গত 2 দিন আগে জরুরি ভিত্তিতে 4টি দাবি জানিয়ে এসেছিলাম, কারণ এই 4টি দাবি পূরণ না করলে বাকি 8টি দাবি নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। আমরা 2 দিন আলটিমেটাম দিয়েছিলাম, আমরা কোনো রেসপন্স সেই জায়গা থেকে পাইনি। আপনারা লক্ষ্য করুন, প্রত্যেকবার আমরা আমাদের জায়গা থেকে প্রথমে সরকারকে সেই সুযোগটি দিয়েছি, কিন্তু যতক্ষণ না এটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছে ততক্ষণ সরকারের কোনো রেসপন্স পাওয়া যায়নি। আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থী সমাজ আবার বিনয়ের সাথে 2 দিনের একটি আলটিমেটাম দিচ্ছি ওই 4টি জরুরি দাবি নিয়ে। আমাদের আজকে প্রেস ব্রিফিং এ মাননীয় আইনমন্ত্রী বলছেন ক্লাসে ফিরে যেতে। আপনি পুরো বিশ্ববিদ্যালয়গুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ভরিয়ে রেখেছেন, আপনি হল বন্ধ করে রেখেছেন, আমরা কোথায় যাব? মানে আপনাদের কথা তো প্রাসঙ্গিকতা থাকতে হবে। সেই জায়গা থেকে আমাদের 4টি জরুরি দাবি আমরা জানিয়ে যাচ্ছি। আমরা 2 দিনের একটি আলটিমেটাম দিচ্ছি। আমরা চাই বৃহস্পতিবারের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সরকারের পক্ষ থেকে কথা বলে সেই পরিবেশটি তৈরি করা হোক, এবং আমরা সকলে যেন শুক্রবারে বাংলাদেশের সকল ক্যাম্পাসে আমরা শিক্ষার্থীরা ফিরে যেতে পারি। শিক্ষার্থীরা যদি ক্যাম্পাসে ফিরতে না পারি, তাহলে ওই একাডেমিক পরিবেশ ফিরে আনার গল্প বলে এগুলো শুধু গাল গল্প হিসেবেই থেকে যাবে, কোনো লাভ নেই। সেই জায়গা থেকে আমাদের 4টি জরুরি দাবি আমরা আবার উল্লেখ করছি। 1, ইন্টারনেট সচল করতে হবে। 2, কারফিউ উইথড্র করতে হবে। 3, বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে নিয়ে সরকার এবং প্রশাসনের সমন্বয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে আবাসিক হল খুলে দিয়ে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করে দিতে হবে। এবং 4, যেটি হচ্ছে যে আমাদের সমন্বয়ক হিসেবে শুধু এখানে নয়, সারা বাংলাদেশে যারা এই কোটার যৌক্তিক সংস্কারের যে আন্দোলন সেটিতে যারা সমন্বয় করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি স্পষ্ট ভাষায় বলি, আমরা প্রতি মুহূর্তে ভয় থাকি যে কখন আমাদের গ্রেফতার করা হয়, কখন আমাদের তুলে নিয়ে যাওয়া হয়, কখন আমাদের উপরে নারীদের মতো শারীরিক বা মানসিকভাবে অত্যাচার করা হয়। প্রথমে আমাদের জায়গা থেকে কিছু বিষয় স্পষ্ট করি একদম। সেটা হচ্ছে যে সরকারের যে মনোভাব আমরা এখন দেখি, আজ দেখছি, গতকাল দেখেছি, এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে তাদের জায়গায় যদি ন্যূনতম সদিচ্ছাটুকু আজকে থেকে 5 দিন আগে থাকতো, তাহলে একটা লাশও পড়তো না। এই দায় কখনো এই সরকার এড়াতে পারে না। দ্বিতীয়ত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি আমাদের এখানেই রুমে কিছু রয়েছেন, তারা শাহবাগেও ছিলাম, তারা দেখেছেন আমরা শাহবাগে যে 10-11 দিন ছিলাম, কোনোদিন একটা গাড়িতে আমরা স্পর্শ পর্যন্ত করিনি। সেখানে যখন আজকে ঢাকা শহরে বিভিন্ন ভাবে উস্কানি দিয়ে হোক, অন্য কারো অপচেষ্টায় হোক, যখন এই ধ্বংসযজ্ঞগুলো চলেছে, তখন আসলে দায় করা হয় আমাদের ব্যানার থেকে। যখন আমরা শাহবাগে বারবার আহ্বান জানিয়েছি যে আপনারা আমাদেরকে এই আহ্বানটুকু করুন, বসার স্কোপটুকু করে দিন, বিভিন্ন অংশীজনের সমন্বয়ে আলোচনা করে আমরা এই কোটার একটি যৌক্তিক সংস্কার চাই, তখন আমাদের কথা শোনা হয়নি। আমরা আমাদের জায়গা থেকে এটি বলতে চাই যে বাংলাদেশ আসলে যাচ্ছে সামনের দিকে, অথবা এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আমাদের রয়েছে। যেটি যৌক্তিক, যেটি প্রাণের দাবি ছিল পুরো বাংলাদেশের, সেই দাবিকে আপনারা বিলম্বিত করে, সেই দাবিকে ভাঙচুরে আপনারা পরিণত করে, সেই দাবিকে মেনে নিতে গিয়ে 300-400 কিংবা নাম না জানা অজানা অসংখ্য মানুষের লাশ ফেলে দিয়ে আজকে আপনি ঠিকই সেই দাবিটি পূরণ করতে যাচ্ছেন। কিন্তু এই যে ক্ষতিগুলো হয়ে গিয়েছে বাংলাদেশের অসংখ্য পরিবারের, এগুলো আসলে কখনো পূরণ করা সম্ভব নয়। তাই আপনাদের মাধ্যমে এটুকু জানাতে চাই যে বাংলাদেশ সরকার থেকে শুরু করে আগামীতে যারা এই বাংলাদেশের নেতৃত্বে থাকবে, তারা যেন ওই দাবিটুকুর গুরুত্বটুকু অনুধাবন করার তাদের সামর্থ্যটুকু থাকে। আমাদের এখানে আমাদের অন্যতম সমন্বয়ক আসিফ, আপনারা সকলেই চিনবেন, আসিফের বাবা এখানে রয়েছেন। একজন বাবা সন্তানের খোঁজে বাংলাদেশের বিভিন্ন হসপিটালের মর্গে যাচ্ছে, এর চেয়ে বেদনাদায়ক ন্যাক্কারজনক ঘটনা আর কিছু হতে পারে না। আসলে এইগুলো সৃষ্টি হয়েছে কিভাবে, এগুলো আমাদের ভাবতে হবে। আমাদের সাইট রংপুরে, সে নিরস্ত্রভাবে খালি গায়ে হাত পেতে বুক পেতে দাঁড়িয়ে আছে, তাকে রাবার বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা একবার চিন্তা করুন, তাহলে কতগুলো রাবার বুলেট তার গায়ে আঘাত করেছে। তাহলে এই যে জিনিসগুলো হয়েছে, এগুলোর দায় কোনোদিন সরকার এড়াতে পারে না। আজকে সরকারের নীতি নির্ধারক মহলের বিভিন্ন মন্ত্রী যেভাবে সংবেদনশীল বক্তব্য দিচ্ছে, এমন একটি বক্তব্যের প্রত্যাশা আমরা শাহবাগে 10 দিন ছিলাম, কিন্তু তখন তারা আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়েছে। এই জায়গাগুলো আসলে এখন সরকারের জায়গা থেকে যত কিছুই বলা হোক না কেন, এটা কখনো এই পর্যন্ত আসার কথা ছিল না। সেই জায়গা থেকে আমরা আমাদের যদি কর্মসূচির কথা বলি, আমরা 2 দিনের একটি আলটিমেটাম দিয়েছিলাম আমাদের 4টি জরুরি দাবি জানিয়ে।
আমি স্পষ্ট করি, আমাদের একটি মূল দাবি ছিল কোটা সংস্কার নিয়ে, যেটি নিয়ে আমরা প্রজ্ঞাপন দেখেছি। আমরা 8টি দাবি জানিয়ে এসেছিলাম উদ্ভূত নতুন যে ঘটনা সেগুলোর ভিত্তিতে, এবং আমরা এই 4টি জরুরি দাবি সরকার যদি বৃহস্পতিবারের মধ্যে বাস্তবায়ন করে শুক্রবারে আমাদের সেই পরিবেশটি তৈরি করে দেয়, তাহলে বাকি যে আমাদের 8টি দাবি রয়েছে সার্বিক উদ্ভূত পরিস্থিতি নিয়ে, সেগুলো নিয়ে আমাদের যে কথা বলার স্কোপটি, যেটি আমাদের আহ্বান করা হচ্ছে, সেটি তৈরি হবে। এবং সবশেষে আপনাদের উদ্দেশ্যে এক লাইনে একটি কথাই বলে দিতে চাই, বাংলাদেশের শিক্ষার পরিবেশ আবার সুন্দরভাবে ফিরে আসবে কিনা, আমরা ক্যাম্পাসে যাব কিনা, আমরা কবে আমাদের আন্দোলনের শেষ ঘোষণা করব, এটি পুরোপুরি নির্ভর করছে সরকার এই দাবিগুলো জরুরি ভিত্তিতে মেনে নিয়ে আমাদের জন্য পুরো বাংলাদেশে এই পরিবেশটি কতটুকু উপযোগী করে দিচ্ছে। সরকার যদি চায় এটি বৃহস্পতিবারেই করতে পারে, সরকার যদি না চায় তাহলে এটি অনির্দিষ্ট সময়ের জন্য যেতে পারে। তাহলে আন্দোলন কোন দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি কিংবা রাজু ভাস্কর্যে অফিসিয়ালি শেষ হবে সেটা নির্ধারণ করবে সরকার। ধন্যবাদ।